জাপান ডাক্তারে তুমি আবার এই গ্রামে আইছো কি জন্য? হ্যাঁ, তুমি যদি আবার আমার বোন নামে কোনো কলঙ্ক ছুটাইছাও তাহলে কল তোমার 12টা আমি বাঁচা দেবো না। আমার 12টা বাজানোর আগে নিজের ঘড়িটা বাঁচা মন্নান। আমি ডাক্তার মানুষ, তোমার উপকারী করবে রাইছি। এদিকে আইসো, জরুরি কথা আছে। যত গোপন কথাই হোক তুমি হেনে কও, আমার খালাতো ভাইয়ের কাছে আমার গোপন বলে কোনো কথা নেই, বুঝছো? তোমার কোনো কিছু গোপন না থাকবে পারে মন্নান, কিন্তু আমার তো গোপন আছে। আমি তোমার কাছে কথাটা গোপনে কয়া যাচ্ছি, তুমি দরকার হলে পরে তোমার খালাতো ভাইয়ের কাছে কথাগুলো রিলে করে দিও। যা, ওই ফাউল ডাক্তার কি কয় শুনিয়া যা। এই যে ভাই, আপনাকে করছি, আপনি তো মনে করেন ডাক্তারের কোনো পরামর্শই শুনলেন না। আমি যে আপনাকে এত অনুরোধ করে কলাম যে শরীরটা কন্ট্রোল করেন, আপনি তো মনে হয় ডাক্তারের কথা গ্রাহ্যই করতেছেন না। কে? এ চুপ করো, চলো। এই হচ্ছে ঘটনা। তোমাকে ভাই আমি খুলে মেলে কয়ে দিলাম, এখন তুমি দেখো কি করবে। ডাক্তার, তোমার কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু তোমাকে আগে আমি একটা কথা কয়ে রাখতেছি, তোমার কিন্তু সাক্ষী দেওয়া লাগবে না। ও খুদা, দিলাম সাক্ষী। রঞ্জু যদি সত্যি সত্যি তোমাকে মার্ডার করেই ফেলা দেয়, আমি দিলাম সাক্ষী, রঞ্জুর হইলো ফাঁসি, তাতে তোমার লাভ কি? তোমার তো ততদিনে হাড় দিয়ে ঘাস জ্বালা যাবে না রে ভাই। হ, মার্ডার করা তো মুখির কথা, কইলে আর মার্ডার হয়ে গেল। ওরম রঞ্জু কত দেখলাম জীবনে। ওই রঞ্জু, কত রঞ্জুর সাথে তুমি সারি সারি রঞ্জুর তুলনা করে না মন্নান। সে কিন্তু খুব ডেঞ্জারাস সওয়াল, বুঝো না? চলন্ত ট্রেনের থেকে এরকম করে লাভ দিয়ে ঝাঁপ দিয়ে নামে চলে আসে। হ, তার মানে তুমি আমাকে ভয় দেখাচ্ছ, তাই না? আশ্চর্য ব্যাপার, আমি তোমাকে ভয় দেখাবো কিসের জন্য? ডাক্তার হিসেবে মানুষের উপকার করা হচ্ছে আমার কর্তব্য, আর সেই উপকারটুকু করার জন্য আমি তোমার কাছে ছুটে আইছিলাম রে ভাই। বোঝো না কেমন নান? মানুষ প্রেম করে ছেক খালি পরে পাগলা কুত্তের মতো হয়ে যায়, তখন তার কোনো নত্য সত্য জ্ঞান থাকে না, দয়া মায়া থাকে না। হ্যাঁ, এখন তোমার কথা মতো আমি পাগলা কুত্তের ভয়ে ইঁদুরের গর্তের মধ্যে যা শেল্টার নিয়ে এলাই, তাই না? আরে তোমার ইঁদুরের গর্তের ভিতরে শেল্টার নিবে কি দা করছে? আমি ডাক্তার মানুষ হয়ে তোমার একটা উপকার করবে চাইলাম, একটা পরামর্শ দিবে চাইলাম, সেটা নিবে কিনা কও? কও দেই তোমার কি পরামর্শ শুনি, কও। শোনো, তালি পরে করছি। শিফালিক বিয়ে করার চিন্তাটা তুমি মাথার থেকে একদম ঝাড়িয়ে মুছে সাফ করে ফেলা দাও, বাদ দিয়ে দাও। এই বিয়ে করবে যায় নিজের জীবনটা ধ্বংস করে না, বিসর্জন দিও না। এই তো তোমার আসল কথাটা ভিতর তেন ঘর 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 করে বাড়া আসলে, তাই না? এ কথা সে কথা দিলো একটু আলাপাতা, শালা দালাল হয়েছাও, তাই না? তোমার দালাল আমি ছুটা ছাড়ে দেবো না। এই মন্নান, মেলাক্ষণ ধরে কিন্তু সহ্য করতেছি, তুমি আমার সাথে তুই তুই করে কথা করছাও। এবার কিন্তু বিষে খালি আসার আগে আমি রেডি হয়ে আইছি। এই যে দেখো চাকু, পুরা কাটার চাকু। বেশি যদি সীমা লঙ্ঘন করো তাহলে পরে ধরে কিন্তু পুরা পোজ দিয়ে কাটিয়ে দেবো না। উপকার করে আইছি তো সেদিন মূল্য দিচ্ছেও না, তাই না? আমার কি, যাও শুক্রবারের দিন বিয়ে করবে যাই, লাশ হয়ে 4জন মানুষের কাঁধে তুলে বাড়ি ফেরত আসো গে। আমার মনে হয় খুব ক্ষতি হয়ে যাবে না, তাই না? মানুষের উপকার করলে পরে এইরকম ভাবে প্রতিদান দেওয়া লাগে। ঘোড়ার ডিম, বিয়ে করো গে, যাও।